রাজশাহীতে আসছি আর রাজশাহী সিল্কে আসবো না, এটা তো হয়ই না। আমি রাজশাহী আসলেই রাজশাহী সিল্কে একবার করে হলেও আসবো, কারণ এই জায়গার কালেকশনগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি কিছু না কিছু কিনেই থাকি। ঢুকে আজকে ফতুয়া কালেকশনগুলো দেখতে থাকলাম, কারণ ফতুয়াগুলো খুব সুন্দর হয়, কটনের মধ্যে খুব সফট এবং খুব আরামদায়ক। আমি আমার আব্বুর জন্য 4-5টা নিয়ে নিলাম আর খুব তাড়াতাড়ি করে আমি সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। আমার হাতের সামনে শাড়ি ছিল, একটু ছুঁয়ে দেখে নিলাম। আজকে আসলে আমি রাজশাহী সিল্ক থেকে শাড়ি কিনবো না, তাই শাড়িগুলো না দেখে আমি সরাসরি 3 পিস কাউন্টারে চলে আসলাম। কিন্তু 3 পিস কাউন্টারে এসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ আমি যে টাইপের 3 পিস কিনতে চেয়েছিলাম সেই 3 পিস কালেকশনগুলো খুবই কম ছিল। ওদের দেশি কালেকশনের সাথে কিছু ইন্ডিয়ান কালেকশনের ছিল, কিন্তু আমি দেশি কালেকশনে চাচ্ছিলাম। মেরুন 3 পিসটি নিয়ে আমরা নিচে চলে আসলাম। আর প্রিয়ন্তীর জন্য যেহেতু 3 পিস পাওয়া যায়নি, প্রিয়ন্তী বলছে যে আমি ফতুয়া নিব। ও যে ফতুয়াটাই ট্রায়াল করছে না কেন, সে ফতুয়াটাই ওর থেকে বড় সাইজ হচ্ছে, কিন্তু ও বলছে ও বড় সাইজ ফতুয়াই নিবে। ওর থেকে অনেক লুজ ফতুয়াই ও নিতে চাচ্ছে। কিন্তু ফতুয়া যখন ট্রায়াল দিচ্ছিল ওকে খুব ভালো লাগছিল দেখতে, তো আমিও তেমন কিছু বললাম না, বললাম যে আচ্ছা ঠিক আছে। তো 2টা ফতুয়া নিয়ে নিল। এবারের মতো শপিং আমরা মন খারাপ দিয়েই শেষ করে দিলাম, কারণ আমাদের মন মতো ড্রেস আমরা পাইনি, কারণ প্রতিদিনই এখানে আমরা আসতে পারবো না তাই।